আসসালামু আলাইকুম। চলুন জেনে নেই আজকের নিউজ। রোহিঙ্গাদের সেবা দিয়ে ফেরার পথে চট্টগ্রামের সড়ক দুর্ঘটনায় মারা গেছেন ডাক্তার জোবাইদুল হক ফাহাদ। মোটরসাইকেলে চট্টগ্রামে আসার পথে সাতকানিয়া উপজেলার হাসমতের দোকান এলাকায় হানিফ পরিবহনের একটি বাসের ধাক্কায় তার মৃত্যু হয়। হাফেজ ডাক্তার ফাহাদের এমন অকাল মৃত্যুতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বইছে শোকের ছায়া। ডাক্তার ফাহাদ ৫৩ ব্যাচের শিক্ষার্থী হলেও চট্টগ্রাম মেডিকেল কলেজে সবার সঙ্গে সুসম্পর্ক ছিল। ৫২ ব্যাচের শিক্ষার্থী অসীম বড়ুয়া বলেন, সে অন্য ধর্মের হলেও তার সঙ্গে আমার সম্পর্ক অত্যন্ত ভালো ছিল। একদিন বন্ধুদের কাছে জানতে পারি ফাহাদ কোরআন মুখস্থ করেছে। সেই থেকে তার সম্পর্কে আমার জানার আগ্রহটা বেড়ে যায়। আজ হঠাৎ শুনলাম ফাহাদ নেই, খুব কষ্ট লাগছে। তার মৃত্যুতে ভার্চুয়াল জগতে এখন চলছে শোকের ছায়া। তার শিক্ষক, সহপাঠী ও বন্ধুরা সবাই শোকাহত। তার এমন অকাল মৃত্যু আমরা কেউ মেনে নিতে পারছি না। এছাড়া চমেক হাসপাতালের ডাক্তার রেজাউল করিম সিকদার নামে আরেক চিকিৎসক তার ফেসবুকে টাইমলাইনে লেখেন, মেডিকেলে ৬ বছর এমবিবিএস লাইফের আমার প্রথম এবং সবচেয়ে কাছের বন্ধু ছিল ফাহাদ। এত স্মৃতি তার সঙ্গে কিভাবে ভুলবো। আমার রক্তের ভাই না হলেও ভাইয়ের চেয়ে কোনো অংশে কম ছিল না সে। সবাই দোয়া করবেন আমার ভাইকে আল্লাহ যেন বেহেশত নসিব করেন। বন্ধু বা পরিচিত মহল ছাড়াও ৩ ছেলেমেয়ের মধ্যে পরিবারের বড় সন্তান হাফেজ ডাক্তার ফাহাদকে হারিয়ে শোকে নির্বাক হয়ে তাকিয়ে আছেন বাবা প্রকৌশলী মঞ্জুরুল হক, আর মা নারী ছেঁড়া ধন হারানো বেদনায় বারবার মূর্ছা যাচ্ছেন। বারবার শুধু বলছেন, আমার বাবারে এনে দাও, আমার বাবারে ছাড়া কেমনে দিন কাটাবো, বাবা আমার কেমনে আমাকে ছেড়ে চলে গেল। কোনোভাবেই শান্ত করা যাচ্ছে না মায়ের মন। মায়ের আত্মচিৎকারে এলাকায় এক হৃদয় বিদারক পরিবেশের সৃষ্টি হয়েছে। নিহত ডাক্তার ফাহাদের বাবা প্রকৌশলী মঞ্জুরুল হক অশ্রুসিক্ত কণ্ঠে বিলাপ করতে করতে বলেন, কোরআনের হাফেজ ছেলেকে নিয়ে আমার অনেক স্বপ্ন ছিল, সে বিসিএস ক্যাডার হয়ে সেই স্বপ্ন পূরণ করবে। কিন্তু বিধির একই লীলা খেলা, সবকিছুই শেষ হয়ে গেল। আশা পূরণ না করে এইভাবে আমাদের ছেড়ে চলে গেলি। কোথায় আমার জানাজার ইমামতি করবি তুই? আর আজ তোর জানাজা পড়তে হলো আমাকে। এমন কথা তো ছিল না রে বাপ। তোকে নিয়ে ছিল অনেক স্বপ্ন। এ স্বপ্ন এভাবে এক মুহূর্তে নিঃশেষ হয়ে যাবে, কোনোভাবেই তা মানতে পারছি না। বাবা মা ছাড়াও তার আত্মীয় স্বজন ও পাড়া প্রতিবেশীরা তার আকস্মিক মৃত্যু কিছুতেই মেনে নিতে পারছেন না। শেষবারের মতো তাকে এক নজর দেখতে তার বাসায় এসে তারা চোখের জল ধরে রাখতে পারেননি। তাদের আহাজারিতে এলাকার আকাশ বাতাস ভারী হয়ে উঠেছে। বৃহস্পতিবার দুপুর ২টায় বাদজোহর নগরীর সিএনবি ফায়ার সার্ভিস মাঠে ডাক্তার ফাহাদের জানাজার নামাজ শেষে বেসিক শিল্পনগরী আফজালনগরে তাকে দাফন করা হয়। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।